কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শাইনি নেদারল্যান্ডসে থাকি, আর এখানে বেশ কয়েকদিন ধরে সুন্দর স্নোফল হচ্ছে। আর এই স্নোফলের দিনগুলোতে আমি কিভাবে আমার দিন যাপন করছি তা নিয়েই আজকের ভিডিও। অর্কিড গাছটাতে প্রায় 6 মাস পরে ফুল ফুটেছে। এর আগে 6 মাস কোনো ফুলের দেখা ছিল না, কিন্তু গাছটার দিকে তাকালে একটা আশা জাগতো যে কোনো দিন না কোনো দিন তো আবার ফুল ফুটবে। এই সাদা রঙের ফুলটা দেখলেই যেন মন ভালো হয়ে যায়। একবারে 5টা ফুল ফুটবে, যদিও 6 মাস ছাড়া ফুটলেও এই ফুলগুলো প্রায় 3-4 মাস একই রকম সুন্দর থেকে যায়। এখন ঘড়িতে সময় দুপুর 12:30 মতো, খাওয়ার সময় হয়ে গিয়েছে, যার জন্য এখানে আমি চিকেন গরম করছি আর ভাতটা সুন্দর করে নিয়ে নিলাম। আর কোনো সবজি বানানো হয়নি আজকে, তাই ভাবলাম ফ্রিজে একটু চেরি টমেটো আছে, সেগুলোই বের করে নিই। তার জন্য একটা বাটি নিচ্ছি। আর আজকে বানিয়েছি একটু অন্য রকমের চিকেন, কাজু, চারমগজ, ধনেপাতা, কাসুরি মেথি এই সমস্ত কিছু দিয়ে। বেশ ভালো হয়েছিল খেতে, জানেন তো, আমি টেস্ট করেছি অলরেডি একবার। বাইরে তো এখনও অঝোর ধারায় স্নোফল হয়ে যাচ্ছে, থামার নামই নেই। কখনো জোরে, কখনো আস্তে, কখনো বা প্রচণ্ড বাতাস সহিত। দেখা যাক, খাওয়ার পরে একবার বাইরে যাওয়ার ইচ্ছে আছে। এরম দিন তো আর সব সময় পাওয়া যায় না। ঘর থেকে বেরোলেই পুরো পৃথিবীটা সাদা চাদরে ঢাকা হয়ে গিয়েছে। এই সমস্ত দেখার সৌভাগ্য জানি না আর পরে হবে কি না, তাই যতদিন এখানে আছি ততদিন এটাকে বেশ ভালোভাবে উপভোগ করে নিই। খাওয়া দাওয়া করে জাস্ট রেডি হয়ে বেরোলাম। ভীষণ সুন্দর লাগছে বাইরেটা। বলছিলাম না, স্নোফল হচ্ছিল বলেই এখনও গাছের পাতায় এত সুন্দর স্নো জমে রয়েছে। একদিকে গাছের পাতায় বরফ জমেছে, আর অন্যদিকে ক্যানেলের জল একদম জমে বরফ হয়ে গেছে, মানে ভীষণ শক্ত। এখানে তো অনেকে স্কেটিংও করছেন, জানেন। একটু আগেই এখানে তুষারপাত হচ্ছিল, আর তুষারপাত থেমে যাওয়ার পর পুরো পৃথিবী যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে, যেখানে বাতাসের হাহাকারও স্তিমিত হয়ে আসে। চারিদিক যেন ভীষণ নিস্তব্ধ, কোথাও কোনো একটা ছোট্ট আওয়াজটুকুও নেই। আমি না ফটো ভিডিও তুলতে ভীষণ পছন্দ করি। এত সুন্দর দৃশ্য দেখে মনে হয় যদি আমার কাছে একটা সুন্দর ক্যামেরা থাকতো আর আমি এই মুহূর্তগুলোকে বন্দি করে রাখতাম। যতক্ষণ সময় ফটো ভিডিও তোলা হলো ঠিক আছে, তারপর সাথে সাথে টুপি না পরলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। টুপি, গ্লাভস, 4টে সোয়েটার, একটা বড় মোটা জ্যাকেট, ভেতরে 3টে প্যান্ট, 2টো মোজা, একটা স্নো বুট, এই এত কিছু পরে বাইরে বেরোতে হয়, না হলে এই ঠান্ডার মধ্যে বাঁচা অসম্ভব। আজকে টেম্পারেচার দেখাচ্ছে -9 ফিলস লাইক, আর নর্মালি টেম্পারেচার আছে -2। বিভৎস ভয়ানক ঠান্ডা, তবে অসাধারণ। আমি তো এতক্ষণ ক্যানেলের ধারটাতে ছিলাম, যার জন্য ওই জায়গাটা ছিল ভীষণ ফাঁকা। একটু সামনের দিকে আসতেই দেখি এখানে সমস্ত বাচ্চারা মিলে খেলা শুরু করেছে। নেদারল্যান্ডসের বাচ্চারা রঙিন জ্যাকেট, টুপি আর গ্লাভস পরে ঘর থেকে ছুটে বেরিয়ে এসেছে। তাদের কাছে এই তুষারপাত কেবল আবহাওয়ার পরিবর্তন নয়, বরং এক দুর্লভ উৎসবের মুহূর্ত। আমার মতনই তারাও এই তুষারফলটাকে ভীষণভাবে এনজয় করছে। পার্কের এই সমস্ত ছোট ছোট ঢালু জায়গা বা খালের ধারের উঁচু পাড়গুলো মুহূর্তেই যেন স্লেজিং বা পিছলে খেলার ছোট্ট পাহাড়ের রূপ নিয়েছে। শিশুরা তাদের স্লেজ গাড়ি নিয়ে দল বেঁধে সেই বরফ ঢাকা ঢাল দিয়ে গড়িয়ে নামছে, আর তাদের কলহাস্যে চারপাশ মুখরিত হয়ে উঠছে। বাচ্চাদের মজা কিন্তু সব জায়গাতেই এক অন্য রকমের। নেদারল্যান্ডসে যেহেতু স্নোফল খুব একটা বেশিক্ষণ স্থায়ী হয় না, তার জন্যে তুষারপাত সবাই, ছোট থেকে বড় সবাই এই জাদুকরী মুহূর্তের প্রতিটি সেকেন্ড উপভোগ করতে চায়। তাই তো এই কনকনে ঠান্ডাতেও গালে লাল আভা ফুটে ওঠে, কিন্তু খেলার নেশায় তাদের কোনো ক্লান্তি থাকে না।
বরফের ওপর দিয়ে স্লেজ চড়ে স্কুলে যাওয়া বা সাইকেলের বদলে বরফে পিছলে চলার এই দৃশ্যগুলো ডাচ শীতকে করে তোলে অনন্য স্মৃতিময়। আর এই যে দেখুন না, আমি ঠান্ডায় কিন্তু এখানে হু হু করে কাঁপছি, তাও কি আর বাড়ি যেতে ইচ্ছে করছে? কিছুতেই না। আবার ওই দিকটাতে ঘুরে এসে আমি এই ফার্মটার সামনে আসলাম। এমনিতে অন্য দিনের দিনগুলোতে এখানে মাঝে মধ্যেই গরু ছাগল এই সমস্ত ঘুরে ফিরে থাকতে দেখি, তবে আজকে আর তাদের দেখা নেই। তারাও হয়তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে এখন কোনো ঘরেই আশ্রয় নিয়েছে। চওড়া একটা বরফের স্তর পড়েছে আর সমস্ত ক্যানেলগুলো জমে গেছে। যদিও এই সময় আমস্টারডামকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আমস্টারডাম আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আর এত স্নোফলের জন্য প্রচুর ট্রেন ক্যান্সেল হচ্ছে, তাই মন চাইলেও যাওয়া সম্ভব নয়। তবে এখানে অনেকেই স্নোম্যান বানাচ্ছেন, দেখি আমারও ইচ্ছে আছে একটা স্নোম্যান বানানোর। তবে এত ভীষণ ঠান্ডা হয়ে বরফগুলো আমার পক্ষে স্নোম্যান বানানো এক কথায় অসম্ভব বলেই আমি মেনে নিয়েছি। দু একবার চেষ্টা করিনি তা নয়, তবে আমার দ্বারা হয়ে ওঠেনি। এতক্ষণ বরফে আমি হাত রাখতেই পারি না। কতটা পরিমাণ শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি, কি অপূর্ব সুন্দর দৃশ্য। বাড়িতে এসে এই ঠান্ডার মধ্যে আগে ওভেনটা জ্বালিয়ে একটু হাত পা গরম করলাম, তারপর এক কাপ চা খেয়ে, চা বলতে আমি এখন ক্যামোমাইল টিটাই খেলাম, দুধ চা বিকেলের দিকেই খাওয়া হয়। এখন আমি একটু বানিয়ে নিচ্ছি গার্লিক ব্রেড। এই ঠান্ডার মধ্যে গরম গরম গার্লিক ব্রেড খেতে মন্দ লাগবে না, তাই আজকে আর খুব একটা উল্টোপাল্টা কিছু না বানিয়ে এই ডাচদেরই কিছু একটা খাবার বানাতে ইচ্ছে করলো। খুব একটা ঝামেলাও নেই, জাস্ট বাটার, গার্লিক, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর অল্প পরিমাণে গোলমরিচ, চিজ। এটাকে প্রথমে মাইক্রো ওভেনে গরম করে নেব। এখানে হাজার রকমের ব্রেড পাওয়া যায়, আর ব্রেড রিলেটেড যে কোনো খাবারই আমার বেশ পছন্দ হয়। আমি ব্রেডটা খেতে পছন্দই করি। আর চিজ দেব, প্রথমে ভাবছিলাম গোটাটাই দিই, তারপরে মনে হলো না, অনেকটা খাওয়া হয়ে যাবে, চিজ খাওয়া তো এমনিতে খুব একটা ভালো নয়, তাই অর্ধেকটাই দিলাম। ভালো করে সব কিছু মিক্সড করে নিই, ও অল্প পরিমাণে নুনও দিয়েছি, যদিও চিজ আর মাখনের মধ্যে নুন আছে, একটু বুঝে শুনে দিতে হবে। এরপরে ব্রেডটা কেটে নিই। এটা আমার মনে হয়েছিল হটডগ ব্রেড, তবে হটডগ বানানোর এখন আর ধৈর্য নেই, তাই নর্মাল ওই মাঝখান দিয়ে কেটে দেবো, ওপর থেকে ড্রেসিংটা দেবো, তারপর 3-4 মিনিটের জন্য মাইক্রো ওভেনে দিলে আমার সুন্দর ক্রাঞ্চি গার্লিক ব্রেড রেডি হয়ে যাবে। যখন ইন্ডিয়াতে থাকতাম তখন তো এই সমস্ত খাবার কোনোদিন খাইও নি, নামও শুনিনি। নেদারল্যান্ডে এসে আমরা একবার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম, তারপর সেখানে গিয়ে বেলজিয়ামে এই গার্লিক ব্রেডটা খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তখন থেকেই মাঝে মধ্যে বানিয়ে নিই। যে মিক্সচারটা বানালাম ওইটা প্রথমে 1 মিনিটের জন্য মাইক্রো ওভেনে দিয়েছি। দেখুন চিজ বাটার সবই গলে গিয়েছে, আর বেশ সুন্দর একটা অন্য রকমের স্মেল হচ্ছে, এত টেস্টি লাগছে, এখনই জিভে জল চলে আসছে। আবার ব্রেডের সাথে দিলে তো আরও ভালো লাগবে। প্লেটটার ওপরে দেখুন ল্যাভেন্ডার ফুল আছে, আর ল্যাভেন্ডার ফুল না আমার ভীষণ পছন্দের। গরমকালে এখানে প্রচুর ল্যাভেন্ডার ফুল দেখা যায়, তবে এখন আবার টিউলিপটা বেশ ভালোভাবে অ্যাড হয়েছে, কারণ নেদারল্যান্ডে এসে এত টিউলিপ দেখেছি, তাই টিউলিপের ওপরে আর কোনো ফুলকেই রাখতে পারি না। দেখুন দেখতে দেখতে সন্ধে নেমে এসছে, আর সন্ধেবেলায় বরফগুলো রাতের আলোতে যেন আরও বেশি সুন্দর লাগছে। দুপুরে চিকেন বানিয়েছিলাম, সেই চিকেনটাই রয়ে গিয়েছে, তাই রাত্রেবেলায় আর ভাত দিয়ে না খেয়ে ভাবলাম চিকেনের সাথে একটু পরোটা বানিয়ে নিই, তাহলে দুবার দু রকমের খাওয়া হয়ে যাবে। রাতের এই ডিনার করতে করতে আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন সমস্ত ভিডিওর আপডেট আপনারা পান। দেখা হবে পরের নতুন